2014 সালে আমি এই বাসায় ছিলাম, এই বাসার পিছনের বাসা। আজকে গাজীপুর বিআরটিতে আমাদের ভাতিজা আসিফের পরীক্ষা। গত সপ্তাহে পরীক্ষা ছিল, বাট এই বাংলাদেশের পরিস্থিতির কারণে সকল বিআরটিএ কার্যক্রম সব কিছু বন্ধ ছিল। এখন আবার নতুন করে চালু হয়েছে। পরীক্ষার ডেট পড়ছে আজকে। জেলা প্রশাসকের কার্যালয়। ছোটোবেলা এদিক দিয়ে অনেক ঘোরাঘুরি করছি। এই কোট মসজিদে নামাজ পড়ছি সবসময় আমরা, জুমার নামাজ। এখন হচ্ছে রিটেন, তারপর হচ্ছে ভাইবা। হচ্ছে গাজীপুর স্টেডিয়াম। এখানেও আমরা প্রচুর খেলাধুলা করছি। আর এই উত্তর ছায়াবীতিতে আমি ছিলাম, উত্তর ছায়াবীতি, তারপর হচ্ছে কলাপট্টি, আর হচ্ছে ডুয়েট। এই তিনটে জায়গা মিলে আমি প্রায় গাজীপুরে একযুগ ছিলাম, 12 বছর। ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা সব কমপ্লিট। এখন একটু পর হচ্ছে ভাইবা। যদি লিখিত পরীক্ষায় টিকে তাহলে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য লার্নারটা ফেরত দিবে। জীবনে সবারই কম বেশি আল্লাহর রাস্তায় সময় লাগানো উচিত। আমি 2017 সালে চিল্লায় গেছিলাম, আর এই মসজিদ থেকে, গাজীপুরের মার্কাজ মসজিদ থেকে। আর আমার মহল্লা ছিল ডুয়েট। আর আমার পড়ছিল, চিল্লার লোকেশন পড়ছিল জামালপুর মেলান্দহ। জোহরের নামাজ পড়লাম ডুয়েটে। অনেকদিন পর ডুয়েটে আসলাম। এক সময় সকাল সন্ধ্যা প্রায়ই আসা হতো এখানে, যেহেতু ডুয়েটের পাশেই ছিলাম, দেশিপাড়া রোডে। একটু দেখি চারপাশটা কী অবস্থা। সব কিছু আগের মতোই আছে। আর এটা হচ্ছে লাইব্রেরি। গতবারের আগের বার এখানে একদিন ইফতার করছিলাম আমি, আবদুল্লাহ, সাথে বাতিজাও ছিল। বাতিজা সব জায়গায় থাকে। এটা হচ্ছে ওয়ার্কশপ সম্ভবত, ভুলে গেছি। আরিফ খান বেজাল দেখতাম মাঝে মধ্যে এখানে এসে কাজ করতো। যাই হোক, এখন বের হয়ে যায়, আর দেরি করবো না ডুয়েটে। নামাজ পড়ার জন্য মূলত আসছিলাম এখানে, সময় নষ্ট করবো না। প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে একটু পরেই। সাদা বিল্ডিংয়ের পাশে যেই ভবনটা রয়েছে ওইটার মধ্যে আমি ছিলাম। এটাই হচ্ছে আমার বন্ধু আলিফের বাসা। ওই নাই, ওই ফেনে গেছে ত্রাণ দিতে। তো বের হয়ে যাচ্ছি গাজীপুর থেকে। মোটামুটি কাজ শেষ, শুধু প্র্যাকটিক্যালটা বাকি আছে। প্র্যাকটিক্যালটা যেহেতু শালনাই হবে, তো শালনা থেকে প্র্যাকটিক্যাল দিয়ে ওইখান থেকে চলে যাব। আর এইখানে শুধু লিখিত আর ভাইবা হয় জয়দীবপুরে। ইউনিয়ন পরিষদে হচ্ছে লিখিত, আর ভাইবা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। ভাইবা আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এই দুইটা কাজ হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, আর প্র্যাকটিক্যাল হচ্ছে শালনায়। এই হচ্ছে অবস্থা। তো গত দুইটাই যেহেতু পাস করছে, সামনে একটা পাস করবে, প্যারা নাই, চিল। যাই হোক, বিকাল প্রায় 5টা বাজে, কাজ মোটামুটি কমপ্লিট। এখানে প্র্যাকটিক্যাল হয়েছে, প্র্যাকটিক্যালের শেষে যা একটু পা পড়ে গেছে। এখন দেখা যাক কালকে পাস দেয় কি না, আগামীকালকে বোঝা যাবে রেজাল্ট দেওয়ার পর। তো মোটামুটি কাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর বেশি লেট করব না। এআরটিতে আসলে সারাদিন এমনি চলে যায়, আর পরীক্ষা থাকলে তো কথাই নেই।